হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের এই সান্টা ক্লজটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করে দিই। তো সান্টা ক্লজটা বানানোর জন্য সান্টা ক্লজের লাল জ্যাকেটটা বানানোর জন্য আমি এখানে সাদা ধুতি নিয়ে নিয়েছি। নিয়ে আমার যতটা প্রয়োজন কেটে নিচ্ছি। নিয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে লাল রং গুলবো। এখানে আমি স্টেনারের রেড কালার নিয়ে নিয়েছি। যতটা প্রয়োজন ঢেলে দিয়ে তার মধ্যে আমি ফেভিকল আটা মিশিয়ে নিচ্ছি রঙের সাথে। নিয়ে তুলির সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সড করার পর আমি হালকা করে স্প্রে করে জল দিয়ে দিচ্ছি, যতটা জল প্রয়োজন। খুব বেশি জল দেবো না, দিলে হালকা হয়ে যাবে রঙটা। হালকা স্প্রে করে রং দিয়ে তার মধ্যে আমি সাদা কাপড়টা আমি ঢুকিয়ে দিলাম। দিয়ে ভালো করে তুলির সাহায্যে মাখিয়ে নিচ্ছি রংটা উল্টে উল্টে। তো আমার ভালোভাবে রংটা কাপড়ের সাথে লেগে গেলে আমি হাতের সাহায্যে তুলে নিয়েছি। নিয়ে সেটাকে ভালো করে শুকিয়ে আমি একটা পুতুল নিয়ে নিয়েছি। নিয়ে সান্তা ক্লজটা বানানো শুরু করে দিয়েছি। তো এই প্লাস্টিকের পুতুলগুলো তোমরা অ্যাভেলেবেল কোনো স্টেশনারি দোকানতে পেয়ে যাবে, বা যেখানে খেলনার পুতুল বিক্রি হয় এই দোকানে তোমরা পেয়ে যাবে। তো এরকম একটা পুতুল নিয়ে নিয়েছি সান্তা ক্লজটা বানানোর জন্য। নিয়ে আমি জ্যাকেটটা করবো বলে তার জন্য কাপড়টা পরিমাণ মতো কেটে নিয়ে মাপ করে আমি লাল সুতো দিয়ে সুতো পরিয়ে সেলাই করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো সেলাই করার পর আমি ভালো করে সাইডটা কেটে নিয়ে আমি উল্টে নেব সেলাইটা যাতে না দেখা যায়। তো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকো। তো কাপড়টা ভালো করে উল্টে নেওয়ার পর আমি পুতুলটার ভিতরে গুলিয়ে দিলাম। দিয়ে জামার গলার কাছটা কেটে নিলাম। তো ভিডিওটা দেখো। নিয়ে ভালো করে জামাটা পরিয়ে নিচ্ছি টান টান করে। তারপর পাটা দেখানোর জন্য আমি এখানে টান করে দুটো কাপড়ের মুখ সুন্দর করে সেলাই করে দেব। তারপর আমি হাতটা বানানোর জন্য আমি এখানে দুটো একই পরিমাণে কাপড়ের টুকরো কেটে নিয়েছি। নিয়ে সেম প্রসেসে সেলাই করে উল্টে নেব। তো সেলাই করে নিচ্ছি, নিয়ে আমি উল্টে নেব। খুব আস্তে আস্তে উল্টাতে হবে। তো এখানে আমার উল্টানো হয়ে গেছে। তো যেখানটা হাতটা হবে সেই জায়গার সাথে আমি ভালো করে অ্যাটাচ করে নিচ্ছি সুতোর সাহায্যে। তো একই রকমভাবে আরেকটা হাত বানিয়ে নিয়েছি। নিয়ে সেম প্রসেসে ভালোভাবে অ্যাটাচ করে নিচ্ছি। তো গাইজ আমার হাত দুটো লাগানোর পর আমি এখানে তুলো ইউজ করেছি। তো তুলোটা ভালোভাবে হাতের মধ্যে ঢুকিয়ে দেবো যাতে একটু ফুলো ফুলো হয়ে থাকে। এই তুলোগুলো তোমরা যে কোনো ডাক্তারখানা বা ওষুধ দোকানে তোমরা পেয়ে যাবে। তো ভালো করে তুলোগুলো নিয়ে আমি হাতের মধ্যে ঢুকিয়ে ফুলো ফুলো করে নিচ্ছি। তো গাইজ তারপর আমি হাতটা হয়ে গেলে এখানে আমি আরেকটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। নিয়ে ত্রিভুজ আকৃতি সেলাই করে নিচ্ছি টুপিটা বানানোর জন্য। তো দেখো ভিডিওটা। তো এখানে আমার হয়ে গেছে ত্রিভুজ আকৃতি করে। তারপর কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। নিয়ে মাথা টুপিটা লাগিয়ে দেখে নিচ্ছি কতটা দরকার। তো এখানে টুপিটা হয়ে গেছে। গিয়ে সান্তা দাদুর জ্যাকেটটা নিচ থেকে আমি যেখানে শেষ প্রান্ত সেখানে একটা ছোটো কাপড় টুকরো লাগিয়ে দিচ্ছি আটা দিয়ে। দেওয়ার পর আমি এখানে হাতের কাছে আটা লাগিয়ে তুলো
লম্বা লম্বা করে নিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি। একই রকমভাবে সব জায়গায় হাতে পায়ে জ্যাকেটের শেষের গলার সব জায়গায় আমি তুলো বসিয়ে নেব। তো এখানে আমার টুপি জ্যাকেট সব জায়গায় তুলো লাগানো হয়ে গেছে। এবার আমি দাড়িটা বসিয়ে নিচ্ছি। তো দাড়ি লাগানো হয়ে গেছে আমার, আর গোঁপটা লাগিয়ে দিচ্ছি। দেখো ভিডিওটা। টুপির মাথায় সাদা ছোট্ট একটা তুলো গোল করে পাকিয়ে টুপির মাথাতে লাগিয়ে নিচ্ছি। এবার জ্যাকেটটা যেখান থেকে কাটা শেষ সেখানে আমি দুটো তুলো লাগিয়ে নিলাম। নেওয়ার পর আমি ভুরুটা লাগিয়ে নিচ্ছি আটা দিয়ে। তো গাইস দেখো আমার সান্তা ক্লজটা বানানো রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। তো গাইস আজকেকার সান্তা ক্লজটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়ার পর সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসছি নেক্সট ভিডিওতে। সান্তা দাদুর ফাইনাল লুকটা দেখে নাও, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।